আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত পক্ষ। মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যেতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই কর্মসূচি শুরুও হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এলাকার সমস্যা নিয়ে হাজির হচ্ছে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা যা রীতিমতো শিরোনামে উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনা রাজপুর সোনারপুর পুরসভার ক্যাম্পে বিক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে উঠল অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে কনক বসু স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে তৈরি হলো উত্তেজনা। সোমবার ওই ক্যাম্পে যোগ দিতে এসে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত। বিক্ষোভকারীদের দাবি, যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবেই এই ক্যাম্পে অংশ নেবেন না। ফলে একসময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকেই তারা প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভকারী মহিলা ইতিমধ্যেই তারা যে সমস্ত বক্তব্য রেখেছেন তাও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন বিক্ষোভের ছবি। কি বলছেন বিক্ষোভকারী মহিলারা, শোনাবো আপনাদের। উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা আজ টাকার গন্ধ পেয়ে উনি এসছে কাজ দেখাতে, দরকার নেই এরকম কাজের, আমাদের কোনো দরকার নেই। আমরা ওনাকে ওয়ার্ড সবাই 25 নম্বর ওয়ার্ডের সবাই ওনাকে বয়কট করি, একদম বয়কট করবো। উনি যেখানে আছে সেখানে আমরা নেই। উনি থাকলে আমরা থাকবো না। সাধারণ মানুষ কোনো কাজ করেননি। ওনার হাত দিয়ে কোনো কাজ আমাদের দরকার নেই। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যদি আমাদের কথা না শোনা হয়, ওনার কথা শোনা হয়, আমরা থাকবো না, একদম থাকবো না। আমরা সবাই তৃণমূল করি, উনিও তৃণমূল করেন। তৃণমূলের থেকে উনি কাজ করবে না। ওনার জন্য আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। তিনি যে এই ব্যবহারগুলো করছে সাধারণ কর্মীদের সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করে বেড়ায়। ওর বাড়িতে গেলে বাবা তুলে গালাগালি করে, অপমান করে, যা বেরিয়ে যায় এরকম ভাবে অপমান করে। উনি হচ্ছে দুবারের জেতা কাউন্সিলর। উনি আমাদের জন্য কিচ্ছু করেনি। উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়। উনি সোনা গয়না সব সময় দামি জামা কাপড় পরে বেড়ায়। আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেয় না। এই জন্য আজকে এই 25 নম্বর ওয়ার্ড পুরো একদম মানে ওনাকেই বয়কট করেছে। ওনার ব্যবহার, উনি মিথ্যে কেস দিয়েছে। উনি আমাদের নামে মিথ্যে কেস, চুরির কেস, এই সমস্ত কেসে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, উনি মন্দির নিয়ে, উনি একজন বাঙালি হিন্দু হয়ে উনি মন্দির নিয়ে সেখানে রাজনীতি করেছে। আজকে প্রদীপবর্তলা মন্দির কমিটির লোক এখানে আছে, তারাও ওনাকে বয়কট করেছে। উনি মন্দির নিয়েও রাজনীতি করতে ছাড়েনি। এর জন্য বিজেপিরা আমাদেরকে মানে এই সুযোগ নিয়ে আমাদেরকে শেষ করতে চাইছে। এই একটা সুযোগ পেয়েছে বিজেপিরা যে একটা মানে একটা তৃণমূলের কাউন্সিলর হয়ে একটা মন্দির নিয়ে উনি কি করে বলতে পারে। তার জন্য পুরো ওয়ার্ড ওনাকে বয়কট করেছে। পুরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পুরো একটা আমরা ওনাকে চাই না, আমরা ওনাকে চাই না, আমরা বেরিয়ে এসেছি। আমরা ওইখানে বেরিয়েছি, আমরা ওনার মুখ দেখে না, আমরা ওনাকে চাই না। আমাদের এরকম কাউন্সিলরের দরকার নেই। আমাদের কাউন্সিলরের কোনো প্রয়োজন নেই। আর কোনো কাজ করে না। আমরা রাস্তাঘাট দিয়ে বলে গেছি, বলছে আমাদের নিচে জমি কিনেছে কেন? অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, এটি একটি সরকারি অনুষ্ঠান। এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে তাদের সমস্যা জানাতে পারেন সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমার বিরুদ্ধে যদি কারোর অভিযোগ থাকে তা যথাযথ জায়গায় জানানো হোক, কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবেন। কি বলছেন সোনালী রায়, শোনাবো আপনাদের।
দেখো, এটা স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে, ধরবে, হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না। তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। তো যে বা যারা এটা করছে, আমার মনে হয় দে আর প্লেয়িং অ্যান্টি গভর্নমেন্ট রোল। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ বলে তারা সেই কারণে আসতে চাইছে না এখানে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে, তারা দলের কাছে জানাক, চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক, কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এবারে শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। বিক্ষোভ দেখাচ্ছে, আমি তো গেলাম, এখানে কোনো বিক্ষোভ পাইনি। আমি তো গেলাম, ওরা দাঁড়িয়ে আছে, ভেতরে কিছু মানুষ আছেন, বাইরে আরও বেশি সংখ্যক মানুষ আছেন, যাচ্ছেন। ক্যাম্প শুরু করে দিয়েছি, রেজিস্ট্রেশন অনলাইন চালু হয়ে গেছে, ক্যাম্পের মতন চলবে। 3টে বুথের ক্যাম্প। কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ওরা বিক্ষোভ, সেটা আগে আসুক আমার কাছে, অভিযোগ এলে আমি তদন্ত করব। বলছি এলাকায় কোনো কাজকর্ম হয়নি, বলছি এলাকায় কোনো উন্নয়নের কাজ হয়নি, যাবেন দেখতে পাবেন। বলছি ওই গাড়িতে যাবেন তো, উনি এই রাস্তা এলাকায় এই ওয়ার্ডের রাস্তা দিয়ে যাবেন তো। পরিষেবা নাকি দেয় না পৌরমাতা, হ্যাঁ, পৌরমাতা নাকি পরিষেবা ঠিকঠাক আরে দেয় না। আমার কাছে অভিযোগগুলো এলে আমি অভিযোগগুলো তদন্ত করে দেখব, যেটা করণীয় সেটা করব। এর বেশি কিছু বলতে পারবো এটা কি তৃণমূলের গোষ্ঠীতন্ত্র? না। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেস করে, যার বিরুদ্ধে কেউ বিপক্ষে যায়নি। না না, দান কেউ বিপক্ষে যায়, দান কেউ বিপক্ষে যায়নি। না, বলছি যারা বিক্ষোভ দেখাচ্ছে তারাও তৃণমূল করে, আর যার বিরুদ্ধে দেখুন, তৃণমূলের কাউন্সিলর। আপনারা একটা জিনিস ভুল করছেন, এই প্রোগ্রামটা কোনো তৃণমূলের প্রোগ্রাম না, এটা একটা সরকারি প্রোগ্রাম। সরকারি প্রোগ্রামে সমস্ত দলের মানুষ আসে, সব জায়গায়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ, তার অভিযোগটা সে লিপিবদ্ধ করেন। এখানে কোনো দলীয় ব্যাপারটা কেন আনছেন? এটা সরকারি প্রোগ্রাম। বুথের লোকজন বলছে যে কাউন্সিলর যতক্ষণ না বেরোবে আমরা কোনো অভিযোগ জমা দিতে ঠিক আছে, পার্টিসিপেট করব। আপনি কি এটা আলাদা করে কি চিন্তা ভাবনা করবেন? যে আমরা চিন্তা ভাবনা করছি ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে হয়, তার ব্যবস্থার জন্য যেটা করবার করছি। আর 15 বছর একজন পৌরমাতা, তার বিরুদ্ধে এরকম ক্ষোভ তৈরি হয়েছে, এটা কি দলীয় স্তরে কি কোনো রকম চিন্তা করবেন? না, সেটা দলের কথা আমি বলতে পারবো না। আমি পৌরসভায় যদি কোনো রকম অভিযোগ পাই, তার ব্যবস্থা নেব। উল্লেখ্য 114, 115, 116 বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প, এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।